হ্যালো হোয়াটসঅ্যাপ আইসা পড়ছে নিউ বাইসা। প্রত্যেকটা মানুষে তার বংশগত ঐতিহ্য এবং বংশ বড়াই করে, এমন সবাই তার বংশের অনেক বড় করতে চায়। তো সবারই বংশের একটা ঐতিহ্য আছে, বংশের একটা রেওয়াজ আছে। আমার বংশের ঐতিহ্য হইলো আমার দাদারা 3 ভাই ছিল। এখন মারফেটের 3 ভাই তারা মাইগ্রেশন হইয়া এই বাংলা বাজার আইছে। আমার দাদারা 3 ভাই। প্রথম দাদ হয়েছে সবার বড়, যিনি আমার দাদা। আমার দাদার জীবন দশা একটা বিয়া করছে, সেই দাদি হইলো আমার আফন দাদি, যিনি আমার লাইনে সুন্দর। কারণ আমার দাদা সবসময় কিন্তু আমি আমার দাদির লাইনে সুন্দর হয়েছি। যেমন আমার দাদিরও আপনার লাইট লাগাইলেও দাদিরে দেখা যাইতো না, যেমন রাতকাল লাইট অফ করলে আমারও দেখা যায় না, সেম অবস্থা। দ্বিতীয় হইলো আমার 2 নম্বর দাদা, তিনি তার জীবন দশা 7টা বিয়া করছে, ঠিক আছে। আর 3 নম্বর হলো আমার 3 নম্বর দাদা, তার জীবন দশা 2টা বিয়া করছে। তো আমি চিন্তা করে দেখলাম যে আমার দাদারা একজনে 6টা 7টা করে বিয়া করছে, ঠিক আছে। আমার দাদা এনে একটা করছে, করলে করুক। আমার দাদার বাইত্রে তার বাইত্রে তো 6টা 7টা করে বিয়া করেছে। তো বংশের ঐতিহ্যটা তো আমাদের বংশের ঐতিহ্য কি? আমাদের বংশের ঐতিহ্য হচ্ছে জনে 4টা 5টা 6টা 7টা করে বিয়া করা। কারণ এটা হচ্ছে একটা জমিদারি বাপ, রাজকীয় বাপ। কারণ আগের দিকে রাজা নবাবের 1জন 2জন 3জন করে পত্নী ছিল, কারো উপপত্নী ছিল, পত্নীর আর অভাব নাই। যেমন আমার দাদারও নিজের অনেক জমিদার বাপ ভাবতো, তাই আমি আমার নিজের জমিদার বংশের ছেলে মনে করি, এমন নিজের জমিদার বা নবাব প্রিন্স ভাবি, বুঝছেন। তো এই হিসাবে আমি চিন্তা করলাম যে আমি যদি বংশের ঐতিহ্যটা রক্ষা না করতে পারি, তাহলে তো আমার বংশটা ঐতিহ্যটা নষ্ট হয়ে গেল। কারণ আমার বাবা দাদা চাচারা কেউ এই ঐতিহ্যটা ধরে রাখতে পারছে না আমার দাদারার পরে আমার যারা বড় ভাই এটা ছিল, আমার বংশের যারা বড় ভাই ছিল, যারা আমার বয়সে অনেক বড়, যা আমার বয়সে যারা অনেক ছোটো, যারা বিয়ে করছে, তারাও এই ঐতিহ্যটা ধরে রাখতে পারছে না। সবাই একটা করে সমাপ্ত। ওরা এইখানে ওনারা সমাপ্ত, কোন দিন জানি ওনারা সমাপ্ত হয়েছে এটাও জানি না। কারণ আমার দাদারা কইছে যে আমি সেদিন হব শান্ত যেদিন আমি দিমু সমাপ্ত। আমার দাদারা সমাপ্ত দিয়া যাইতে পারছে না, আমরার জন্য থুইয়া গেছে। তো আমি স্বপ্ন যোগে আমি দেখলাম যে আমার মেজো দাদা, যিনি 7 বিয়া করছে, তিনি আমার কইলে, রে কামাল, আমার এই বংশের ঐতিহ্যটা তোরা কেউ রক্ষা করতে পারলি না, তোরা কোনো বাইন ছেড়ে রক্ষা করতে পারলি না। আমার এই বংশের ঐতিহ্যটা তোরা ধরে রাখ, একজন হইলেও ধরে রাখ। তো আমার বংশের ঐতিহ্যটা রক্ষা করতে যাই আমি আমার বন্ধু ফাড়া মাসুদের কাছে গেলাম, যাই বললাম, রে বন্ধু, আমার দাদা তো আমার স্বপ্ন যুগে আইলো, আইয়া কইলো যে আমার তোর কোন দাদা আইছে? আমার 2 নম্বর দাদা। তোর যেই দাদা 7টা বিয়া করছে এই দাদা নেই? আমি হ্যাঁ এই দাদা। তোর যেই দাদা নাতিন বিয়া করছে এই দাদা? আমি হ্যাঁ বেড়া এই দাদাই তো আমার স্বপ্ন হয়েছে। আইয়া আমার দাদা আমার কইতাছে যে আমি বংশের ঐতিহ্য রক্ষা করতাম। কীভাবে রক্ষা করতাম সাহেব? বন্ধু তুই আমার একটা পরামর্শ দে। বন্ধু তোর এই পরামর্শটা হয়েছে, তুই তোর বংশের ঐতিহ্য তুই রক্ষা করতে হবে। তোর দাদাই তোর স্বপ্নে দেখা দিছে, তুই যেমনি তোর বংশের ঐতিহ্য তুই রক্ষা করবি। তুই 2টা 6টা 7টা 8টা 9টা 10টা বিয়া করে ফালা করে লেবি। তুই বেটা একটা ফ্রিন্স বেটা। তোর দাদারা ছিল এই দেশের নবাবের মতো, নবাবের যেমন 7টা 8টা বউ থাকতো, তোর দাদারা ছিল 7টা 8টা বউ। তোর বেটা একটা বউ থাকতো কেন? তোর বাপসা ছাড়া বা তোর স্বাস্থ্য বাইতে এটি কোনো বেড়া? তোর দাদার কোনো ঐতিহ্য ধরে রাখছে, তুই তোর বংশের ঐতিহ্য ধরে রাখ। আমি বন্ধু আমার পরামর্শ দে কীভাবে বংশের ঐতিহ্যটা ধরে রাখি। বংশের ঐতিহ্য ধরতে হইলে তুই বিয়া করতে হইব। আমাকে বালা কথা, বিয়া করতে হইলে অন্ত কিছু আইন টাইন জানি বেড়া, কিছু পড়ালেখা করছি। ওহন দাঁড়া, আমার দেখ বন্ধু আছে অ্যাডভোকেট, তার একটা ফোন দিই। তো বন্ধুরে ফোন দিলাম, বন্ধুরে ফোন দিয়া করলাম যে বন্ধু, আমি তো আমার বংশের ঐতিহ্য রক্ষা করতেছে। ঠিক এই আমার বন্ধু কইল যে ঠিক বন্ধু, তুই বেড়ার মতো বেড়া কইছো, কথা কইছো, তুই বংশের উজ্জ্বল নক্ষত্র, তুই কীভাবে তোর বংশের ঐতিহ্য রক্ষা? দেখ আমার এক দাদারা 6টা 7টা 8টা করে বিয়া করছে, একজনের পত্নী উপপত্নীর অভাব নাই, কিন্তু আমরার মাত্র একটা করে বউ। এটা কি হয়? এটা কি মানা যায়? কোশ্চেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেখ আমরা স্বাধীনতা নাই, আমরা বেডিয়েতের কাছে জিম্মি হয়ে গেছে। আমার দাদা স্বপ্ন যুগাইয়া কইল যে এ কামাল, তুই আমার বংশের ঐতিহ্যটা রক্ষা কর। তো বংশের ঐতিহ্যটা রক্ষা করতে যাইয়া কী করা যায়? ঠিক আছে দোস্ত, তুমি বিয়ে একটা না 4টা পর্যন্ত করতে পারবা। তোমার দাদারা 7টা করছে, এটা হিসাবের বাহিরে, ঠিক আছে। তুমি 4টা করতে হবে, এটা ইসলামিক এবং মুসলিম লয়ে বা ইসলামিক পারিবারিক আইনে তোমার এটা বৈধ আছে। কিন্তু বন্ধু বাংলাদেশের সংবিধান হিসাবে এমন একটু কথা আছে। কিতা কথা বন্ধু? বাংলাদেশ সংবিধান অনুযায়ী বা বাংলাদেশে কনস্টিটিউশনে বাংলাদেশের লয় হইলেও যে তুমি দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম পক্ষের অনুমতি নিতে হবে। তো প্রথম পক্ষের অনুমতি নিতে বন্ধু এটা তো টাফ ব্যাপার। যদি তুমি আমার কও যে শান্তের দেশও যাইতাম, এটাও সম্ভব। যদি তুমি কও যে 7 সমুদ্র 13 নদী ফার থেকে মাটি এনে দিতাম, এটাও সম্ভব। তুমি যদি কও যে বাঘের মুহের থেকে এই মাংস এনে দিতাম, এটাও সম্ভব। তুমি যদি বলো যে এই তেজি ঘোড়ার ফিডে ওড়া, এরও সম্ভব। তুমি যদি বলো যে ঘোড়ার সারের সিংহের মেজান লাল ফিতা বান্ধা, এও সম্ভব। কিন্তু বন্ধু আমার যে বউ যে দ্বিতীয় পক্ষের থেকে অনুমতি আনলাম বন্ধু, এটা তো অসম্ভব ব্যাপার। প্রিয় গায়েস, আপনারা আমার সময় থাকেন দেখি আমার ফাড়া মাসুদ বন্ধু এবং আপনারা সবার লইয়া আমার প্রথম পক্ষ যিনি আমার স্ত্রী, ওনার থেকে আমি অনুমতি আনতারিনি। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমার প্রথম পক্ষে বা আমার পরিবার বা আমার স্ত্রী আমার অনুমতি দিছে কিনা এই জিনিসটা আপনারা আমরা জানাইব। যদি আমার স্ত্রী আপনার অনুমতি দেয়, আপনারা আমার সাথে বরযাত্রী থাকবেন আর দোয়া করবেন যেন আমি আমার বংশের ঐতিহ্য যেমনি হোক আমি রক্ষা করতে পারি। যতদিন এর দেহে রহিবে প্রাণপণে রাখিব বংশের মান